আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করে আল্লাহ এই কোরআনকে আমরা যেন আমাদের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করতে পারি, আমাদের সেই তৌফিক রব্বুল আলামিন দান করুন। সকলেই বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জেনে রেখো, সৃষ্টি ও বিধান তারই, যত সৃষ্টি সব আল্লাহ ও বিধান আল্লাহ রাব্বুল আলামিনের। বলেন সুবহানাল্লাহ। বরকতময় আল্লাহ মহা বিশ্বের প্রতিপালক। বলেন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি যা বিধান চলবে তা। এখন আমি যদি বিধান অন্যটা চাপায় দিই জনগণের ভূমি, চলবে? চলবে না। এজন্য আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, বিধান যা তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, এবং বরকতময় আল্লাহ মহাবিশ্বের প্রতিপালক। ওনার কথাই এখানে আমাকে চলতে হবে, বসতে হবে, উঠতে হবে। আমার জীবনের সকল সময়টাই আল্লাহর জন্যই হতে হবে। যদি আমরা আমাদের নিজেদের মতো করে চলি, তাহলে রব্বুল আলামিন আমাদেরকে ওই জাহান্নাম রেখেছেন, সেখানেই আমাদেরকে অনন্তকাল থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। সকলেই বলছে আল্লাহ আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে অনৈক্য সৃষ্টি করো না। তুমি মুশরিকদেরকে যে বিষয়ের প্রতি আমন্ত্রণ জানাচ্ছ তা তাদের কাছে কঠিন মনে হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহর দ্বীন, এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই আমরা যারা জনগণ আল্লাহর জমিনে বাস করছি, আমাদেরকে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা কোরআন থেকে অনেক দূরে, অনেক অনেক দূরে। এজন্য রব্বুল আলামিনও আমাদেরকে অনেক দূরে রাখছে। আসুন না আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআনের কাছে আমরা সকলে আসার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে অবশ্যই ভালোবাসে। ভালোবাসাটা আমরা নিতে চাচ্ছি না, ভালোবাসাটা পাওয়ার জন্য যে পন্থা সেটা আমরা গ্রহণ করছি না। রব্বুল আলামিনের এই কোরআনকে আমরা মানার জন্য চেষ্টা করি। যারা মুশরিক, বেঈমান, তাদেরকে যতই আমরা আমন্ত্রণ জানাই, তাদের জন্য এই দ্বীনকে কঠিন হবে। যারা মুশরিক, আল্লাহকে মানে না, আল্লাহর বিধান বোঝে না, তাদের জন্য কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কাফের, মুশরিক, বেঈমানদেরকে দাওয়াত দিয়েছে না দেয়নি? অবশ্যই দিয়েছে। তারা মানে নাই, এমনকি তার নিজের চাচা তার কথা মানে নাই। অমুসলিম হয়ে, কাফের হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। চাচাকে বারবার চেষ্টা করছিল আল্লাহ রাসূল, পারেন নাই। কি জন্য? আল্লাহ তারপরে হেদায়েত নাই, যার কারণে উনি হেদায়েত পান, কালেমা তার নসিব হয়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে হেদায়েতের সাথে আল্লাহর কোরআন বোঝার এবং মানার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দ। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটি বিষয় পছন্দনীয় নয়, অথচ তা
তোমাদের জন্য কল্যাণকর, আর হয়তোবা তোমাদের কাছে কোনো একটি বিষয় পছন্দনীয় অথচ তোমাদের জন্য কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জানেন কোনটি ভালো আর কোনটি মন্দ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো আমাদের জন্য ভালো রাখছেন সেটা আমাদের কাছে খারাপ মনে হতে পারে, অথচ রব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য সেটা ভালোর জন্যই আমাদেরকে দিয়েছেন এবং আমরা সেটা পছন্দ করছি। আর যেটা আমার অমঙ্গল, আমার জন্য কল্যাণকর না, সেটা আমরা পছন্দ করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা হিসাবে আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছে। সন্তান যেমন পিতামাতার কাছে যতই দোষ করুক, পিতামাতা সন্তানকে আদর করে, ভালো পরামর্শ দেয়, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য রাখার জন্য চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে অনেক 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 গুণ বেশি আমাদেরকে লক্ষ্য করছেন। একটু খেয়াল করতে হবে, আমাদেরকে আল্লাহ ভীরু হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন। আমরা যদি আল্লাহকে অপছন্দ করি, আল্লাহর কাজকে অপছন্দ করি, শীতের দিন আমরা ঘুমিয়ে পড়ছি, আল্লাহর স্মরণ থেকে আমরা গাফেল হয়ে আছি, শয়তানি বদমাশি কার্যকলাপ থেকে আমরা বিরত থাকছি না। সম্মানিত উপস্থিতি, আসুন রব্বুল আলামিনকে ভয় করে আল্লাহর কোরআনকে বুঝে বুঝে পড়ে আল্লাহর জান্নাত এবং আল্লাহর ভালোবাসা যেন আমরা সকলেই গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।